তাদের মতো আমার চোখের জ্যোতি কমে যাবে, আমিও একা একা চলতে পারবো না, হাতে একটা লাঠি লাগবে, আমারও শরীরটা দুর্বল হয়ে যাবে, কথায় কথায় আমারও মেজাজ গরম হবে, কারণ মেজাজ কিটকিটা হয়ে যায় বয়স যখন বাড়ি হয়ে যায়। আমার যুবক ভাইরা, আমার বার্ধক্যে পৌঁছার আগে যৌবনকে নিয়ামত মনে করা, এই নিয়ামত আমরা পাইছি, এই সময়টা যদি মালিকরে না দেই, একটা সময় যখন নিজের অপরাধ বুঝতে পারবেন, একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন, হায় আফসোস আমি যে গুনাহ করছি, যে অন্যায় করছি, এটার তো মাফ হয় না। এমন সময় কানতি মিনতি করবেন, মালিক জীবনের সব গুনার উপরে লজ্জিত, কিন্তু লাভ হবে না, চাইলেই তো গুনাহ করার ক্ষমতা আপনার নাই, তাহলে বেহুদাই কথা বইলেও কোনো লাভ নাই যে গুনাহ করব না। এই কথা বলা মানেই হলো ইত্রামি আর ফাজলামি। যদি যৌবনকালে কেউ কয় গুনাহ করব না, এটা যুক্তিক, বৃদ্ধকালে যদি কয় গুনাহ করব না, এটা অযৌক্তিক কথা হয় না। তাই যৌবনকালকে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? যৌবনকালকে গুরুত্ব দেন। এই যৌবন যদি একবার চলে যায়, ফিরা আপনি আবার যুবক হইতে পারবেন না, কেউ কারো হবে না। মা সন্তানের পরিচয় দেয় না গো, বাবাও সন্তানের পরিচয় দেয় না। তাই আমি আপনাদেরকে বলি, যুবক ভাইরা, ওই কানের আসামি যদি হয়ে যায়, কেউ আমাদেরকে বাঁচানোর জন্য সুপারিশ করবে না। আল্লাহর কাছে বেশি বেশি করে বলা, মালিক আমাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দেন, বিনা হিসাবে জান্নাত দেন। আল্লাহ হিসাব দেওয়ার মতো যোগ্যতা রাখি না, হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই গো, মালিক আপনি বিনা হিসাবে জান্নাত দেন। আমার যুবক ভাইরা, অসংখ্য মানুষকে আল্লাহ বিনা হিসাবেই জান্নাত দিবেন, দোয়া করবেন। এই জন্য আমাদের এই সময়টাকে গুরুত্ব দেওয়া দরকার। মাহফিলে বেশিরভাগ দেখছি যুবকরাই বেশি ভয়, যুবকরাদের আগমন বেশি। আমি যুবকদের উদ্দেশ্যেই বলি, প্রতিটা আলেমের দায়িত্ব হলো যুবকদের উপরে। এই জন্য আলেমরাও দেখছি আজ যুবকদেরকে নিয়ে ওয়াজ করে, নসিহত করে। এরা আগামী দিনের ভবিষ্যৎ। এরা যদি ঠিক হয়ে যায়, সমাজের চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, জুয়া হবে না, দর্শন আর গুম আহাজারি হবে না, যদি এই প্রজন্ম ঠিক হয়। এই জন্য আমাদের ওয়াজ করা দরকার এই যুবকগুলার, এবং ওয়াজে বসা দরকার এরা। আর আমাদেরও বোঝা দরকার, যুবক ভাইরা, যৌবন চিরদিন কিন্তু থাকে না। যৌবনের একটা বাটা আছে না নাই? নদীর যেমন সব সময় জোয়ার থাকে না, নদীরও বাটা আছে, ঠিক যৌবন কাল সব সময় থাকে না, এটারও বাটা হয়। এই যে আমার সামনে আমার পিছনে অনেক মানুষ বসা, যাদের দাড়িগুলা সাদা হয়ে গেছে, বলুন এদের দাড়ি কি আগের থেকে সাদা ছিল না? আপনি আমার মতো কালো ছিল, কিন্তু এখন সাদা হয়ে গেল। তোমার যেই যৌবন, আমার যে যৌবন, এই যৌবন তারা পাড়ি দিয়ে আসছে। বনি ইসরাইলের এক ব্যক্তি বুজুর্গ আছে, উনি 500 বছর ইবাদত করছে আল্লাহ। বলুন কত বছর? 500 বছর ইবাদত করছে আল্লাহ তাআলা, একদিন আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয় নাই। 500 বছরের একদিনও না। উনি ইবাদত বন্দি করতেন দ্বীপের মধ্যে, দ্বীপের মধ্যে ইবাদত বন্দি করতেন। দ্বীপের চতুর্দিকে হইল গিয়ে সাগর, পানি হইল লবণাক্ত। এই লোক বাঁচতে গেলে তো মিষ্টি পানি পান করতে হইব। তা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে তাকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। তখন খাইব কি? একটা ডালিম গাছ ছিল, এই ডালিম গাছের ডালিমের ফল দিত। তো প্রতিদিন প্রতি ওয়াক্তে একটা করে ডালিম খাইতো, আর পাশেই মিষ্টি পানি এটা পান করত। আর বাকি সময়টুকু সব সময় আল্লাহর ইবাদতে উনি ব্যস্ত ছিল। এইভাবে টানা 500 বছর ইবাদত করতেছিল। একটা সময় উনি দোয়া করছে, আল্লাহ আমি যেদিন মারা যাব, আপনি আমারে সেজদারত অবস্থায় মৃত্যু দিয়েন, যেন হাসরের মাঠে আমি সেজদার থেকে উঠে দাঁড়াইতে পারি। তো উনি 500 বছর ইবাদত বন্দি করছে, আল্লাহর একটা প্রিয় ব্যক্তি, আল্লাহ তার দোয়া কবুল করছে। সে সেজদারত অবস্থায় মারা যাবে, এবং উনি হাসরের মাঠে সেজদারত অবস্থায় উঠে দাঁড়াবে।
এই ওয়াজ রাসূল করতেছে সাহাবায়ে কেরামদের কাছে, যে এই লোকটা যখন হাসরের মাঠে উঠে দাঁড়াবে তখন আল্লাহ ঘোষণা দিবে যে এই ফেরেশতারা, এই যে আমার ব্যক্তিটা সে 500 বছর ইবাদত বন্দী করছে, আমার খানা ছাড়া একটা মিনিটও সে নষ্ট করে নাই, আমার ইবাদতে সব সময় ব্যস্ত ছিল, আমার এই বন্দাটাকে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায় দাও। আপনার মনোযোগ আছে? এত বিরক্ত লাগতেছে আমার কথা বলার, এটা আপনারা এখন বুঝাইতে পারতাম না, কারণ সময় না, নাইলে কথা কইলাম না। সব পোলা ফান দিচ্ছেন সামনে, সবটি কথা কইতেছে। একটা মানুষ যখন আলোচনা করে আমার জায়গায় যদি আপনি বসতেন, তাহলে কথা বললে যে কত বিরক্ত লাগে এটা আপনি বুঝতেন না। আপনাদের এই বুঝার ক্ষমতা আল্লাহ দিচ্ছে না, কারণ এই জায়গায় বইয়ে তো আপনারা কথা বলেন না। অত্যন্ত দুঃখের বিষয়, একটা মানুষ কথা বলে একটা দিয়ানে যদি মাঝখানটা কথা বলা হয়, তাহলে বক্তার আলোচনা কোনোদিন গুছালো হবে না, নিজেরই ফেস লাগবে, কথা হলেও গুছালো হবে। আমি আলোচনা গুছাইতে পারতেছি না আপনারা এই কথা বলার কারণে। এই ফুলা বান দিয়েছেন সবটি আমার সামনে, আর জিগাইলে ভাই চোখ কথা বলছে না, এরা কি আপনার রিমোট কন্ট্রোল করে? রিমোট টিপ দিচ্ছেন, বন্ধ গেছে। প্রথম থেকে আমি বলে দিছি যে বাচ্চাগুলারে পিছনে নেন, আপনারা সামনে আসেন। এরা সবগুলারে দিছে আমার সামনে ডিস্টার্ব করবার লাগে। সবাই কয় না, আমি কইতেছি এই উঠো না, এটা রাখলে ঝামেলা করবো, উঠো ওই পিছনে যাবো। আবার কুলো করে 2-1 লই আইছে, কুলো করে লই আইছে কয়েকজন। হ্যাঁ সামনে আসেন, আপনারা যারা ওয়াজ শুনবেন বুঝবেন, আপনারা সামনে এলে আমারও ভালো লাগবে কথা বলতে। একটু সামনে আয়েন, আয়েন। এই লড়ে না, জায়গাতে গরম করছে, জায়গাতে গরম হয়েছে, এলে লড়ে না, চিন্তা করে আরেকজনের জায়গাতে দালাই তখন গরম করে। আমি আইন সামনে আইন, ওই ওখানে গুড়া গাড়া এরে মাইরালাম বাইরিয়া, আবার মুসকি মুসকি হাসে। যাও যাও ওই পিছনে বউ, সব বড় বড় মুসল্লি আমার সামনে দিচ্ছে। এই যখন কত ভাল লাগতেছে, আপনারা যত মনোযোগ দিবেন আমার কথা বলতে ভাল লাগবে। এই বসেন বসেন, এই যে কত সুন্দর। এই মোবাইল ফোন আবার হাসুস করে, এখানে 2টা বইছে, হাসা হাসি করতেছে। একবারে সামনে যারা আপনারা আছেন এটিকে কন্ট্রোল করেন, মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়া। কত বছর ইবাদত করছে, এই জবাব দিয়ে। এখন আল্লাহ তারে কতটুক সম্মান দিছে, ফেরেশতাদেরকে বলতেছে এই লোকটা 500 বছর ইবাদত করছে, আমার মহব্বতের একজন বান্দা, তারে তোমরা আমার দয়া মায়া দিয়া চিরস্থায়ী জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ, এটা তার প্রতি কত মায়া। অনি ব্যক্তিরে ফেরেশতারা টাইনা নেয় জান্নাত। এ পিছন তো সাহেব আল্লাহ, আমার কিছু কথা আছে। কি কথা? কথা আপনার দয়া মায়া, এই যদি আমার জান্নাত ডুবন লাগে, তে আমি 500 বছর ইবাদত করছি, এদিকে লোক। কথা বুঝতেছেন? আল্লাহ দিছে তারে দয়া মায়া করে জান্নাত বিনা হিসাবে। হে কয় আমার আমলের হিসাব কো, আমি যে 500 বছর ইবাদত করছি, তে 500 বছর ইবাদত করে আমার দয়া মায়া জান্নাতে যেতাম করে, আমার আমল দিয়া জান্নাতে যাম। আল্লাহ আবার বলতেছে আমার এই বান্দাটাকে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকাও। সে আবার কাউন্টার দিয়ে কয় আল্লাহ আপনার দয়া মায়াই যদি জান্নাতে যাওয়ান লাগে, তো 500 বছরের ইবাদতটা গেলে কই? এবার আল্লাহ বলে, হে ফেরেশতারা, আমার বান্দা তার ইবাদতের হিসাব চায়, তারে লাইনে দাঁড় করাও। অনলাইনে যে দাঁড়াইছে এটা 50 বছর। কত বছর? সুজাবার লাগছিল না, দাঁড়া হিসাব দে, এরপরে প্রসেসিং কইরা জান্নাতে ঢুকবি, তো বহুত পরে খারি থাক। তখন ভালো হয়েছে নি, এখন তার হিসাব নিকা শুরু হইব। হিসাব তো নিতে নিতে 50,000 বছর তো দাঁড়াইতে হন লাগবে হাসরের মাঠু, এরপরে নি হিসাব। এর ভিত্তিতে তার শুরু হয়েছে পানির পিপাসা, প্রচন্ড গরম, সূর্য লামে গেছে নিচে, এখন তো তার অস্তিত্ব না, জিব্বা বেরিয়ে গেছে, জিব্বাও বাহির হয়ে গেছে, পানির পিপাসায় সে অবস্থা খুব খারাপ। এখন ডাকে আমার একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতা একজন এখন পানি পানি করে চিল্লান কা, কয় আমার এত পিপাসা লাগছে, কলিজা ফাইটটা যেতেছে, আমার একটু পানি দেন। তো ফেরেশতা কয় পানি তো এখানে এমনে এমনে দেওয়া হয় না, পানি দেওয়া হয় নেকির বদলতে, নেকির বিনিময়ে পানি দেওয়া হবে। কত 1 গ্লাস পানি কত? 1 গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। হয়েছে নি কা? তাই নিয়ে ইবাদত করছে কত বছর? হ্যাঁ,
এবার লোকটা বলে হায় হায়, আগেই তো ভালো আছি, সোজা যাইতাম জান্নাতে, গেলাম না, এখন আমার ইবাদতের বিনিময়ে আমি জান্নাত চাই। ইবাদত করলাম 500 বছর, ইবাদত করলাম 500 বছর, কিন্তু এখন এক গ্লাস পানির বিনিময় হলো 500 বছরের ইবাদত। তাহলে বাকি জান্নাতের নাজ নিয়ামত নাইও, এক পানি দিয়ে শেষ তানের ইবাদত। এখন বলে বাবু এটা কোন মুসিবতে বললাম? এই বুজুর্গ ব্যক্তি ফেরেশতাদেরকে বলে আমারে তোমরা আধা গ্লাস পানি দাও, বেশি লাগতো না, আধা গ্লাস দাও, যাতে কলজাটা আমার ঠান্ডা হয়, আমার জিহ্বা বেরিয়ে গেছে। আধা গ্লাস পানির জন্য ফেরেশতারা বলল দেওয়া যাবে যদি আমারে 250 বছরের ইবাদত দেন। 250 বছরের ইবাদতের বিনিময়ে আপনি আধা গ্লাস পানি পান করতে পারবেন, এটাই হলো শর্ত। এই লোকের এত পিপাসা যে আমার 250 বছরের ইবাদত দিলাম, আমার পানি দিন। আধা গ্লাস পানি পাইল কত বছরের ইবাদতে? 250 বছরের ইবাদতের বিনিময়ে আধা গ্লাস পানি পান করল। এবার আধা গ্লাস পানি কি তার পিপাসা নিবারণ হইব? রয়ে গেছে আর হাজার হাজার বছর, শুরু এর নইছে। কিছু সময় যেতে না যেতে আবার চিৎকার শুরু করলো, হায় আফসুস, আমার পিপাসায় কলিজা পেটে যায়, তো পানির পিপাসা লাগবে। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে যারা দাঁড়াবে প্রত্যেকটা মানুষের তো পিপাসা লাগবে গো। তাম পৃথিবীর পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয়, এরপরও তার পানির পিপাসা নিবারণ হবে না। চিন্তা করেন কি পরিমাণ পিপাসা লাগবে। এই লোকের আধা গ্লাস পানি কি হইল? কিছুক্ষণ পরে আবার বলে আমারে পানি দাও, পানি দাও, পানি দাও। ফেরেশতারা বলে কেন পানি দিতে গেলে আমাকে নেকি দিতে হবে? বলে আমারে আধা গ্লাস পানি দাও। বলে আধা গ্লাস পানি 250 বছরের ইবাদত। এই লোক বলে আমার আগে পানি দিয়া কলিজা নিবারণ করো, পানি দিয়া পিপাসা নিবারণ করো। 250 বছরের ইবাদত ছিল বাকি, সেটাও দিয়া দিছে। তার মানে এক গ্লাস পানি 250 বছর না 500 বছরের ইবাদত। এক গ্লাস পানি 500 বছর তাই এত ইবাদত করছিল, এক গ্লাস পানি দিয়ে শেষ। এখন আর আছে কি তা? শেষ, জিরো। এখন পানির পিপাসা লাগছে। এই পানি তো এক গ্লাস পানি নিবারণ হওয়ার কথা না। সূর্য হইলে আপনার আধা উপরে, এক হাত উপরে, চিন্তা করেন। মাথার মগজ গলতেছে, এটা তো আপনার পানির পিপাসা নিবারণ হবে না। আবার চিল্লায়, কয় আর দেওয়ান যেত না, নাকি আছে এখন নাই, কত করে থাক। এখন সে আল্লাহর দ্বারা সাহায্য চা, খান দে। এই বুজুর্গ ব্যক্তি বলে মালিক আমার ইবাদতের দরকার নাই, আপনার দয়া মায়া দিয়ে আমার জান্নাতটা দেন, আমার ইবাদতের বিনিময়ের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আগে কইছিলাম, বহুত অহংকার দেখাইছে। তুই 500 বছর ইবাদত করছস, এটা দিয়ে খুব বাপ দেখাইলে। তুই 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানির কাছে বেচ চালাইছস, তখন তো তুই জাহান্নামে যাবি। এর দূরে জাহান্নামে লয়ে যা। ফেরেশতারা কয় ঠাইন্না টুইন্না লয়ে যা জাহান্নামে। বিছাদা ছায় কয় আল্লাহ আমরা দয়া মায়াটা জ্বালান, আমার ইবাদত লাগতো না। আমি বুঝতে পারছি আপনার দয়া মায়া ছাড়া সম্ভব না। তে যা আর বিছাদা ছায়, আল্লাহর তো মায়া দেয় বেশি। আল্লাহ খাড়া কর, যা সুজা জান্নাত যা। সুবহানাল্লাহ। তার মানে ইবাদতের দ্বারাই যদি আমরা অহংকার করি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি মানুষের হক নষ্ট করি না, আসলে আপনি ভালো মানুষ, কিন্তু এই ইবাদতের অহংকার করা যাবে না। কারণ আপনি তো 500 বছর ইবাদত করতে পারেন না। 60 বছর যদি হায়াত পান, 30 বছর যায় আপনার আখাম কুহামে, কথা বল না? 40-50ও গিয়ে আখামই করে। ও লাশ বয়স, দাড়ি টাড়ি ভাইকে গেছে গা, চুলো ভাইকে গেছে গা, শরীরটাও দুর্বল, আর আখাম করার সুযোগ নাই। অহন ইমাম সাহেবকে হুজুর তওবা করেন। কিতা তওবা করতেন? কয় আর সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, নামাজ ছাড়তাম না, জেনা করতাম না, মহিলাদের দিকে বাঁকা চোখে তাকাইতাম না। যখন এটা হাসি উঠার কথা না, আমার কথা বুঝিনি আপনারা। আমরা দেশে কিন্তু তওবাটা এইভাবেই চলে। এটা তো এক তওবা চলে, আমি এরকম তওবা নিজেও করাইছি।
যে ওই বিছনাত পইরা রইছে, উঠতে পারে না, মরণাপন্ন। এই সময় নিয়ে আমার নিয়ে তওবা করাইছে, ইমামতির টানে গেছি, গিয়া তওবা করাইছে। তওবা করি আর আমি মুসকি মুসকি হাসি। এই হাসির লেগে আমার চাকরি গেছিল না। সভাপতির দ্বারা বিচার দিছে যে হুজুর দেখতে রাখছুন কম বয়সে, এইসব পোলাপান কি মানছি মসজিদও রাখে। ও কেরে আমার বাপ মরে মরে এবার মুসকি মুসকি হাসে। সভাপতি ডাকায় আমার নিচে নিয়ে কয় আপনি তো থাকতেন না। আমি কেরে কয় আপনি অমুকের বাপ মরে জায়গা আপনি গেছুন তওবা করে দিতাম না, আসুন বলে কেন গিয়া। আমি ভাই আমি তো এমনি আসি না, আমি তো দেখি আজরাইলে, এই কারণে দেখি আমি আসতেছি। আজরাইলে দেখে মানছে আসিনি, বলে আজরাইলে বইয়া হাত তা ভাই আত্মাত বলতেছে এবার দরবার লেগে। আর এই সময় আমার নিচে তওবা করাতে, আমি যে তওবা করাতে যে হাসি উঠার কথা, বেটার তওবা কিতা করানি। ওই যে প্রচলিত তওবা, গামছা একটা দিছে আমার হাত দিয়া, হুজুর তওবা করেন আব্বা জাগা। তখন আব্বারা যে আমি তওবা করাইতাম, দিছে গামছা একটা হাত। কি কইতাম, কই না জীবনে যাতে সুযোগ না খায়, আর যাতে নমাজ না ছাড়ে, বেগানা নারীর দিকে না তাকায়, মানুষের উপর জুলুম যাতে না করে। আচ্ছা কোন হাসি উঠার কথা না, বেটা মরবো, সক্রাত অবস্থা চলতেছে। তখন বলে আমি কইতাম যার জীবনে অন্য মাইয়ার দিকে তাকাইতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মানুষের উপর জুলুম করতো না। আচ্ছা কোন এটি কি বেটার দ্বারা সম্ভব হন? তো ইডি আমার দিয়ে কুয়াইতেছে জোর কিনা, ওই আমার উঠেছে হাসি। তখন আমার চাকরি লিয়া টানাটানি, পুরা সবাই কেঁপে গেছিল যে এদের বিয়ে করে আমার বাপ মরে বেটা আসে। আমি আসতাম না, কিতা করতাম কোন ওহন যে বেটারে কইতাছি আমি যার জীবনে কোন মহিলাদের দিকে তাকাইতেন না, এ বেটার তো জবান বন্ধ হয়ে গেছে গা, তোবার দরজা বন্ধ হয়ে গেছে গা। আর আমার নিচে তওবা করাইতাম, কিন্তু হাস্যকর। আর এই তওবা চলতেছে আমাদের গ্রামগঞ্জে, এগুলা কুসংস্কার, এটি তওবা না, এটি তামাশা, এগুলো তামসা চলতেছে। হারাটা জীবন যেই সময়ের জোয়ান কি খান, এই সময়ে ইচ্ছা মতে গুনার পিএইচডি করছে। আর অনে মইরা জায়গা অহন ইমাম সাহেবের দৌড়দানি হাফা জায়গা তাড়াতাড়ি তওবা করে দেন, যে কোন সময় হে তওবা কি করতো। তওবা শব্দের অর্থ কি আমার কম, ফিরে আসা। কোথার থেকে? গুনার থেকে। বলুন তওবা শব্দের অর্থ কি? গুনার থেকে ফিরে আসা। এই লোক মইরা জায়গা হন, হে ফিরে হইতে গেল। আচ্ছা এটা হাস্যকর না? আমি একটা এক্সাম্পল দিই। বলুন একটা মানুষ 60-70 হয়ে গেছে না, 60-70 বয়সে এই লোকটাকে চাইলে একজনে মারতে পারবো, জুলুম করতে পারবো নি? জুলুম করতে গেলে মার খাইব। একটা মানুষ চাইলে এখন 70 বছরকে সুদ খাইতে পারতো না, সুদের টাকা উঠাইতে গেলে শক্তি লাগে। যেটি সুদের টাকা উঠা, এটি আপনি আমার মতো দুর্বল না। লঙ্গি একটা ফিনতে দেখবেন, ফিসে তার লঙ্গিটা উল্টাই হ্যাঁ আটে আর কয় কি তারিখ গত মাসের টাকাও তো দিছত না, ভাড়ায় ফুটাইলাম ওর টাকাটা তাড়াতাড়ি দে, ওই রকম শব্দ চয়ন করে এবার টাকা উড়ায় আনে। তিটার একটা শক্তি লাগে, হেতে তো উনি কামও করতে পারতো না। এরপরে হয় বেগানা নারীর দিকে হিসাব তো মাঝখানে নিব, কথা হয় না দিয়ে। আমার যুবক বায়ানা, প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রতিটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সুযোগ নেই। আর হিসাব আল্লাহ বার্ধক্যের হিসাব নিবে না, শিশুকালের হিসাব নিবে না, হিসাবটা তো নিবে যৌবনকালের, যৌবনকালের হিসাব নিবে। অথচ যৌবনকালটারে আমরা গুনাহ দিয়া সাজায় রাখছি, যৌবনকালটারে গুনাহ দিয়ে আমরা সাজায় রাখছি গো। এই জন্য তওবা যদি করতে হয় যৌবনকালে করো, তওবা বৃদ্ধকালে করলে এটা হাস্যকর, হাস্যকর। আর প্রচলিত গ্রামের একটা সচরাচর একটা প্রচলিত কুসংস্কার চালু আছে। মুর্শিদের ইমাম সাহেবগুলারে নিয়ে যায়, যখন মানুষটা সাকরাত অবস্থায় পড়ে থাকে, মরণাপন্ন, তখন নিয়ে যায় হুজুর আব্বারে তওবা করায়া দেন। আব্বা বাঁচতো না, তওবা করে লাভ পিতা। তওবা মানে হলো গুনাহ থেকে ফিরে আসা, ভবিষ্যতে গুনাহ করব না, এই মর্মে আল্লাহর সাথে ওয়াদা করা। এই লোকটা তো মারাই যাবে, এখন আর ওয়াদা ফিরা লাভ হইব কি? কথা দেখুন না, হ্যাঁ বাস্তব না বাস্তব? সে মারা যাবে, এখন তওবা করবে কেন? তওবা তো করতে হবে। আমি আল্লাহর কাছে তওবা করলাম, মালিক জীবনের সব গুনার উপরে আমি লজ্জিত, জীবনের সব গুনার উপরে লজ্জিত। আল্লাহ যা করলাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি, মালিক এখনো আমার শরীরে শক্তি আছে। আজকের থেকে ওয়াদা করলাম
আর জীবনে আপনার অবাধ্য হব না, আপনার হুকুম অমান্য করব না, সীমা লঙ্ঘন করব না। এই মর্মে যদি তওবা করেন আর চোখের পানি ছেড়ে আপনি কান্দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দা চাইলেই গুনাহ করতে পারে, শরীরে শক্তি আছে গো, তার ক্ষমতা আছে গুনাহ করার, চাইলেই মানুষের উপরে সে জুলুম করতে পারবে, চাইলেই সুদে টাকা লাগাইতে পারবে, চাইলেই মানুষের উপরে চড়াও করতে পারবে, কিন্তু সব বাদ দিয়া মালিকের ভয়ে সব ছেড়ে দিয়া এখন বান্দা ওয়াদা করে আর গুনাহ করব না। যদি শক্তি সামর্থ্য থাকে গুনাহ করার, সেখান থেকে যদি ফিরে আসে, আল্লাহ বলেন আমার বান্দা জান্নাত দেখে নাই, আমার বান্দা জাহান্নামও দেখে নাই, এরপরও সব গুনার উপরে লজ্জিত হইয়া জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় বান্দা তওবা করছে রে, আমার বান্দারে আমি মাফ করে দিলাম। জোরে কোন সুবহান। তো সময় তো আছে, আপনি সময় হারাইয়া যদি মালিকের কাছে দরখাস্ত করেন, এটা বড় হাস্যকর। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি, এখানে যারা আছেন অধিকাংশ যুবক, এখনো আমার আপনার শরীরে শক্তি আছে, গুনাহ করার মতো শরীরে ক্ষমতা আল্লাহ এখনো দিয়া রাখছে। এই জায়গার থেকে যদি আমরা ফিরে আসি, মালিক বলেন আমি ওই সমস্ত বান্দাদেরকে বেশি পছন্দ করি। যৌবনকালে যদি কেউ ডাক দেয়, আমার আল্লাহ বলেন যৌবনকালে যদি কোনো বান্দা বান্দি একবার ডাক দেয়, আমি 70 বার তার ডাকে জবাব দেই। চিন্তা করেন, একবার যদি কেউ ডাক দেয় 70 বার মালিক জবাব দেয় গো। কিন্তু বার্ধক্যে যখন পৌঁছে যান, তখন যদি কোন আল্লাহর গুনাহ করব না, এটা আসলে দেখলেই শুনলেই হাসি উঠার কথা। তুই যে বলস গুনাহ করবি না, পারবি তুই গুনাহ করতি? হ্যাঁ পারবো নি, তুই কস করে গুনাহ করতি না, ভাইজলামি আল্লাহর সাথে। আর কি এটা আল্লাহর সাথে তুই ভাইজলামি করা হইতেছে, তুই পারতি না এক কাজ, তুই কস করতাম না। কথা ঠিক, হ্যাঁ আমি করতাম না, তো পারলেন না করতি। যেই সময় পারছ তুই সময় জনমের মতো করছস, এখন শরীরে দেয় না তাই কয় আর করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা বান্দি যৌবনকালে আমার ডাকে আমি সাড়া দেই, আমি সাড়া দেই, আর যৌবনকালে না ডাইকা বার্ধক্যে পৌঁছে গেছে, তখন এর ডাকে 4 পয়সার কোনো কাজে আসে না, কোনো কাজে আসবে না। আমার যুবক ভাইরা, এই মাহফিলগুলা প্রতি বছর করা হয়, কেন করানো হয়, কোন কারণে করানো হয়? একটাই উদ্দেশ্য, এলাকাবাসীকে দিন শিখানোর জন্য, দিন বোঝানোর জন্য। ওয়াজ মাহফিলগুলা বাংলাদেশে 64 জেলার 68,000 গ্রাম বাংলায় এখন ওয়াজ মাহফিল হয়। অনেকের ধারণা এই ওয়াজ মাহফিল কেন এত বেশি হয়, এত বেশির দ্বারা কি ফায়দা হয়? আমি বলবো যদি ওয়াজ মাহফিল বাংলাদেশে এত বেশি না হইতো, মানুষ থাকতো না, গরু ছাগল হয়ে যেত। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতো না, গরু ছাগল হয়ে যেত। ওয়াজ মাহফিল গণ গণ হওয়ার কারণে এখনো মানুষ আছে, এখনো বড়দেরকে মানুষ সম্মান করে, আলেমদেরকে ইজ্জত করে, এখনো ধর্মের প্রতি তাদের একটা দুর্বলতা আছে। যদি ওয়াজ মাহফিল ঘন ঘন না হইতো, কোরআন হাদিসের কথা না শুনতো, তাহলে ভারতের মতো গোবর খাইতো আর সেনা খাইতো। ঠিক দেন, এটি গরু ছাগল হয়ে যায়, ওই গুরু প্রস্রাব করে এটা খায়। কারণ ওয়াজ মাহফিল নাই, ব্রেন তো হচ্ছে গেছে, চতুষ্পদ জানোয়ার হয়ে গেছে। এলে গুরুর মুখ খায়, গুরুর গোবর খায়। বাংলাদেশের মানুষ ওয়াজ নজির শুনে দীক্ষা, এরা শরবত খায়, এরা সেনা খায় না। ওয়াজের কারণে ফায়দা ঢুকে। এই জন্য ওয়াজ মাহফিল বন্ধ করলে মানুষ থাকবে না, চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যাবে। এই জন্য এই কথাগুলি যে আপনারা শুনেন, খালি এক কান দিয়ে শুনলেন আর বাইর করলেন, এইভাবে যদি শুনতে থাকেন আর বাইর করতে থাকেন, মরার আগ পর্যন্ত শুনতে পারবেন না। আপনার কোনো ফায়দা না, আমার কোনো ফায়দা যদি হয়, তাহলে এগুলার উপরে আমল করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে জবাব দিতে হবে। শুরুতেই বলছি, আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষ থেকে পাই করে হিসাব নিব।
হিসাব ছাড়া আমি কাউরে ছেড়ে দিব না, আমি হিসাব নিব। আর যাদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবে তারা আর আর সামনে আগাইবার কোনো সুযোগও পাবে না, মালিকের সামনে ধরা পড়ে যাবে। এই জন্য দোয়া করবেন, মালিক যখনই জান্নাত দিবেন গো আমাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহর কাছে বেশি বেশি করে বলেন, মালিক আমাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দেন, বিনা হিসাবে জান্নাত দেন। আল্লাহ হিসাব দেওয়ার মতো যোগ্যতা রাখি না, হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই গো মালিক, আপনি বিনা হিসাবে জান্নাত দেন। আমার যুবক ভাইরা, অসংখ্য মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, দোয়া করবেন। এই জন্য আমাদের এই সময়টাকে গুরুত্ব দেওয়া দরকার। মাহফিলে বেশিরভাগ দেখছি যুবকরাই বেশি ভয়, যুবকরাদের আগমন বেশি। আমি যুবকদের উদ্দেশ্যেই বলি, প্রতিটা আলেমের দায়িত্ব হলো যুবকদের উপরে। এই জন্য আলেমরাও দেখছি আজ যুবকদেরকে নিয়ে ওয়াজ করে, নসিহত করে। এরা আগামী দিনের ভবিষ্যৎ। এরা যদি ঠিক হয়ে যায় সমাজের চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, জুয়া হবে না, দর্শন আর গুম আহাজারি হবে না, যদি এই প্রজন্ম ঠিক হয়। এই জন্য আমাদের ওয়াজ করা দরকার এই যুবকগুলার, এবং ওয়াজে বসা দরকার এরা। আর আমাদেরও বোঝা দরকার যুবক ভাইরা, যৌবন চিরদিন কিন্তু থাকে না। যৌবনের একটা বাটা আছে না নাই? নদীর যেমন সব সময় জোয়ার থাকে না, নদীরও বাটা আছে, ঠিক যৌবন কাল সব সময় থাকে না, এটারও বাটা হয়। এই যে আমার সামনে আমার পিছনে অনেক মানুষ বসা, যাদের দাড়িগুলা সাদা হয়ে গেছে, বলুন এদের দাড়ি কি আগের থেকে সাদা ছিল না আপনি আমার মতো কালো ছিল? কিন্তু এখন সাদা হয়ে গেল। তোমার যেই যৌবন আমার যে যৌবন, এই যৌবন তারা পাড়ি দিয়ে আসছে। তার মানে একটা সময় আমারও দাড়ি সাদা হয়ে যাবে, চামড়াগুলি আমারও ডিল হবে, তাদের মতো আমার চোখের জ্যোতি কমে যাবে, আমিও একা একা চলতে পারবো না, হাতে একটা লাঠি লাগবে, আমারও শরীরটা দুর্বল হয়ে যাবে, কথায় কথায় আমারও মেজাজ গরম হবে। কারণ মেজাজ কিটকিটা হয়ে যায় বয়স যখন বাড়ি হয়ে যায়। আমার যুবক ভাইরা, আমার বার্ধক্যে পৌঁছার আগে যৌবনকে নিয়ামত মনে করা, এই নিয়ামত আমরা পাইছি। এই সময়টা যদি মালিকরে না দেই, একটা সময় যখন নিজের অপরাধ বুঝতে পারবেন, একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন, হায় আফসোস আমি যে গুনাহ করছি, যে অন্যায় করছি, এটার তো মাফ হয় না। তখন আফসোস করেও লাভ হবে না, কারণ যৌবন পাড়ি দিয়া চলে আসছেন। এমন সময় কানতি মিনতি করবেন, মালিক জীবনের সব গুনার উপরে লজ্জিত, কিন্তু লাভ হবে না। চাইলেই তো গুনাহ করার ক্ষমতা আপনার নাই, তাহলে বেহুদাই কথা বইলেও কোনো লাভ নাই যে গুনাহ করব না। এই কথা বলা মানেই হলো ইত্রামি আর ফাজলামি। যদি যৌবনকালে কেউ কয় গুনাহ করব না, এটা যুক্তিক। বৃদ্ধকালে যদি কয় গুনাহ করব না, এটা অযৌক্তিক কথা হয় না। তাই যৌবনকালকে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? যৌবনকালকে গুরুত্ব দেন। এই যৌবন যদি একবার চলে যায়, ফিরা আপনি আবার যুবক হইতে পারবেন না, আপনাকে আর ফিরাইয়া দেওয়া হবে না। তাই যুবক ভাইরা, এই পৃথিবীতে বহু যুবকরে ওয়াজ করা হয়, মসজিদের মিম্বরে ওয়াজ চলে, ওয়াজ মাহফিলে প্রতিদিন ওয়াজ নসিহত চলতেছে, এত ওয়াজ এত নসিহত, এরপরও মানুষ সোজা হয় না, মানুষ তেরামি করে, গৌরামি করে। সোজা হওয়া দরকার আছে না নাই? কিন্তু সোজা হয় মরার পরে। কোন সময় হয়? মরতে সোজা হইতে কা, মরার পরে সোজা হইয়া কোনো লাভ নাই, সোজা হতে হবে মরার আগে, ঠিক নেই? আমি প্রায় সময় একটা গল্প করি, মরার আগে সোজা হইয়া যদি যাই তাহলে মরার পরে সোজা হওয়ার লাগতো, আর যদি মরার আগে সোজা না হও, মরার পরে টিকি তোমার সোজা করে দিবে। সাভার ব্যাঙের বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব থাকা অবস্থায় সাপে একদিন ব্যাঙের লিয়া গল্প বসছে, বৈশাখ দুস্থ সব ভাল লাগে, তোর সব বালা, সব ভালো লাগে, কিন্তু তুই যে লেখা দেখা হইয়া বেখাতেরা ওই আডস, এটা না আটলে হয় না। বন্ধু মহলে তরলে আমরা লজ্জিত হই,
তোর শরীর সুজা, তুই সুজা আটবি, তুই কেরি চিন্তা করস? এটা তোরে খুব বেশি লাগে। সাপের মেজাজটা গেছে গরম, যে এতগুলা আমার বন্ধু বান্ধবের সামনে তুই আমার ইনসাল্ট করলি। খুব রাগ উঠছে বড় সাপে ফাত করে চাইছে ব্যাংরে ধরতে, ব্যাঙে কি দেওয়া লাভ মেরে গেছে কুফের ভিতরে। কুফের ভিতরে তার বিষাক্ত সাপ নামতে পারে না, মানে যে বিষ আছে পানিতে নামে না। কুফের উপর থেকে ব্যাংরে শাসাইতেছে, নেক্সট টাইমে যদি আমার শরীর নিয়ে কোনো কথা বলবি তোরা সাইজ করে নাম। ব্যাঙে জানে হে নিচে নামতে পারতো না, তাই গান থেকে খারইয়া সাপরে আরো চেতানি শুরু করছে। হ্যাঁ বেকার ঘরের বেকা, হ্যাঁ বেকার ঘরের বেকা, তোর কি খারাপ কথা কইছি? হ্যাঁ তোর কি খারাপ বুদ্ধি দিছি? তোরে কইছি সুজা হইয়া, তোর শরীর আল্লাহ দিছে সুজা, তুই সুজা হইয়া তুই কেরি তিতা করস? সাপের আরো মেজাজ গরম হয়েছে। আর ব্যাঙেও জানে যতই মেজাজ গরম হোক নিচে নামতো না, তাই ব্যাঙেও এর খুব উসলানি শুরু করছে। রে বেখা এখনো ভালো আছে, সুজ হইয়া চল, নাইলে কিন্তু একদিন সুজ হয়ে যাবে। সাপ গুসায় ফাত ফাত করতেছে দীর্ঘক্ষণ সময়। সাপ আর ব্যাঙেরই ঝগড়া, ফাত যখন করতেছে ব্যাঙে চুপ করে বসে রয়েছে যে আজকাল লক্ষণ খারাপ, উফরে উঠলে আমার সাইজ করে লিখবো। আর সাপের কত তুই খালি উঠ, এরপরে তোরা সাইজ করবো আমি। তো ফাতের কারণে এই রাস্তা দিয়ে একজন গুরুর রাখাল যাইতেছে, হের হাতে আছে একটা লাঠি। তখন হে যখন শুনতেছে সাপের ফাত আওয়াজ, তখন এবার এই আওয়াজটা করে কোরআন গুরু ভালাইয়া সাপ তুখানি শুরু করছে। সাপ তুখায় গিয়া দেহে ওই কুফের কাছে সাপ ওইভাবে ব্যাঙের সাথে লেগে রয়েছে, ব্যাঙে ধরার জন্য। রাখাল মানুষ তো হাতে আছে লাঠি, একটা বাড়ি মারছে গার ফাতারে, একবারই সাপ তিনটা নাচ দিছে। আবার শুরু করছে শরীরও ফিডাইয়া জাগাত টাইনে সাইজ করে শেষ। এখন ওই রাখালের লেজও দুইটা টাইনা লেঙ্গুরো দুইটা নিচে মাঝ রাস্তা নিয়ে করে সোজা করে তো রাখছে, একের তীরের মতো সোজা করে তুই হ্যাঁ গরু লেগে গেছে। সারাদিন ব্যাঙ্গে লাফাইতেছে, কিরে বন্ধুর তো কোনো রেসপন্স পাইতেছি না, ঘটনা কি? অনেকক্ষণ সময় অপেক্ষা করার উপরে ব্যাং ওখান থেকে লাভ দিয়ে উপরে উঠছে, উঠটা দেহে আশেপাশে সাপ নাই। চিন্তা হলো গেল কোন, সামনে আগাইতে গিয়ে দেহে সাপ তো সোজা। কই না তাহলে আমার ওয়াজে তোর কাজ করছে দোস্ত, এডিট তুই কইসলাম। কিন্তু এজন লারা দেহে লড়ে না, 3-4 লারা দিছে, সাপ তো লড়ে না। অহন ব্যাঙে বুঝতে পারছে তাই সোজা হয়েছে মরার পরে। তখন সাপে কয় এই সুজার কথাই কইছিলাম, এটাই কইছিলাম আমি, কিন্তু ওইলি মরার পরে ওইলি। তুই আগে যদি সুজা হয়ে আমার কথায় চলতি এখন তোর এই সুজা অন লাগে না। বাস্তব না বাস্তব? ব্যাঙের কথাটা যদি নসিহত মনে করতো তাহলে তার এখন মানছে সুজা হরণ লাগে না, কিন্তু শুনলি না তো তোরা আরেকজনে সুজা করে দিছে। তো ওয়াজ নসিহত মসজিদের মিম্বরে ওয়াজ মাহফিল হইতেছে, প্যান্ডেলে হইতেছে, যুবকরে যতই বোঝানো হোক তেরামি করতে আছে, এ সুজা হইতে রাজি না, কিন্তু একটা সময় সুজা হবে। কথা এখন ঠিক নেই, তখন আফসুস করবো যে সুজা তো হইলাম মরার পর। উলামায়ে কেরাম আপনাদেরকে সুজা করার জন্যই বলে, বেকা হওয়ার জন্য নয়। সুজা চায় আপনারা সুজা হইয়া চলেন, কারণ আল্লাহর ধরা বড় শক্ত, এটা সাধারণ ধরা না। দুনিয়াতে মামলা হামলা হইলে বড় ভাই ছোট নেতা বড় নেতা পাতি নেতার মাধ্যমে ছুটে যায়, কিন্তু ওই মামলায় যদি একবার আসামি হন বাঁচার কোনো সুযোগ না, কেউ আপনার সাহায্য করবে না। এখানে কোনো নেতার ফাতি নেতার বক্তব্য চলবো, কোন নেতার পাতি নেতার বক্তব্য চলতো না। এমনকি আপনি যারা দূরে আছেন লেজো ফির সাহেবের লেজো, ফির সাহেবও কাম হইতো না। আপনি তো জপ্তা চান যে ফির ধরছি সুজা দানা তুলে দেবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে মা তার সন্তানদের পরিচয় দিবে না, আর তোমার ফিরে তোমার সম্মান দিব, ফিরে তোমারে সুপারিশ করব। কথা বল না দেই, মা তে কি মাসির আদর বেশি? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে মা তার সন্তানদের পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীরে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। যুবক ভাইরা, যে স্ত্রীর জন্য আপনারা শহরে প্লাট নিয়ে থাকেন, গ্রামের মধ্যে মা বাবাকে রেখে শহরে গিয়া বউ নিয়ে থাকেন, সেই বউ হাসরের মাঠে পরিচয় দিবে না, বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল,
মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না। এতগুলা কারণ কেন? বলে হাসরের মাঠে সবাই বলবে ইয়া রব্বি নাফসি। কেউ কারো হবে না। মা সন্তানের পরিচয় দেয় না গো, বাবাও সন্তানের পরিচয় দেয় না। তাই আমি আপনাদেরকে বলি, যুবক ভাইরা, ওই কানের আসামি যদি হয়ে যায়, কেউ আমাদেরকে বাঁচানোর জন্য সুপারিশ করবে না। আমরা শুনি নবী সুপারিশ করবে। হ্যাঁ, নবীকে সেই দায়িত্ব আল্লাহ দিবে। আল্লাহ বলবেন, হাবিব, হাসরের মাঠে সুপারিশের মালিকানা আপনাকে দিলাম। তবে বাইরে কাদেরকে নবী সুপারিশ করবে? যারা নবীর তরিকায় চলে নাই, নবীর সুন্নত মানে নাই, মন গড়া জীবন যাপন করছে, সারাটা জীবন শিরিক আর বেদাতের মধ্যে জীবন কাটাইছে, তাদেরকে আমার নবী সুপারিশ করবে। কথা হই না দি? অনেকে হয় নবী তো সুপারিশ করে। নবী তোর মতো গাঞ্জুটিরে সুপারিশ করতো না। আরা জীবন গাঞ্জা খাস, মুসলাল ঘুরে লেছ, তোর সুপারিশ করব। মহিলা দিয়া তুই ফাউটি বাস, তোর সুপারিশ করব। বছরে একবার নবীর সুন্নত পালন করস না, নবীর তরিকায় চলস না, তোরে বুঝি সুপারিশ করব। আল্লাহ নবী হাসরের মাঠে বলবে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আর আপনি খুব আশা করে বলেছেন নবী আমরা সুপারিশ করব। নবী উম্মতকে সুপারিশ করবে যারা নবীর তরিকায় চলছে তাদেরকে। নবীর তরিকা মাইন্না চলছে, ভুল ত্রুটি তো সবার থাকতে পারে, ওই সমস্ত উম্মতদেরকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তুমি খাইলা গাজা, তুমি ডুলডুক্কি বাজাইলা, নমাজ নাই, তোমার জিগাইলে নমাজ না পড়লে কি দিছে, ইমানটা কি কম আসেনি? আল্লাহ হয় হেদিন তোর জুতা দাদা ঘন্টা বাইরে নিবে। হ্যাঁ, নমাজ না পড়ে বলে ইমান আছে, ফাওয়ার আর বুকো তাফা দেখো। এদিন উম্মত নবীর কাছে গেলে কোনো কথা বলার সাহসও পাইবে না। দূর হয়ে যা, দূর হয়ে যা বলে রাসূল দৌড়াই দিব। যাওয়ার এখান থেকে তোরার লেগে দান্দান ভাঙছিলাম, তোরার লেগে আমার মাথা দিয়ে হ্যামলেট ঢুকছিল, আমি রক্তে রঞ্জিত হয়েছি তায়েফের ময়দানে, আমার শরীরে মশা মাছি বসতো না, সেখানে রক্ত জড়াইছি উম্মত তোর জন্য। আর তুই এখন আমার তরিকা মানলি না, তোর বাপ দাদার ধর্ম নিয়ে চলছস, তোর ফির বাবা যা কইছে তুই তা শুনছ, কুরআন হাদিসের দাঁড় দাঁড়ছত না, নবীর সুন্নাহ অনুযায়ী চলছত না, ফিরে কইছে পাওয়া সেজদাতে দিছস, দিয়ে ঈমান হারাইছস। আর এতগুলো আলেমদের তোদেরকে বারবার বললো শিরিক করিস না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। এত ওয়াজ কোরআন হাদিস ত্যাগ করলো, এই ওয়াজ ভাল লাগে না, এর ফিরের ওয়াজ ভাল লাগে। এর ফিরে গাঞ্জা খায় আর এর ভেতরে সেজদা দেয়, দেয় সেজদা, পেড়া বেড়ি লইয়া সেজদা মারে, শিরিক কইরা জাহান্নাম, জান্নাত হারাইলি, চিরস্থায়ী জাহান্নামে তোরে নিয়ে গেল তোর ফির সহ। আর তোর ঘরের যত লাউ ডিম আছে সব ফিরে খাওয়াইলি, কিন্তু খাওয়ানির বিনিময়ে গেলে কোথায়? জাহান্নাম। কোরআন হাদিসের এত বয়ান করার পরেও সে শুধরায় না, শিরিকে লিপ্ত, বেদাতে লিপ্ত। যুবক ভাইয়েরা আমার, শিরিক গুনাহ কিন্তু আল্লাহ বরদাস্ত করে না। বলুন, যতদিন দুনিয়াতে থাকবেন সব স্যাক্রিফাইস করা যায়, কিন্তু ইমানের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই, ঠিক কিনা? ইমানের ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো কথা চলবে না। জীবন দিতে গেল জীবন দিব, কিন্তু ইমান বিক্রি করা যাবে না। কথা কয় না? কারণ আমরা যদি ইমান আনছি, ক্যান্সারের আনসার আছে, মাঝে মাঝে ক্যান্সারও ভালো হয়, কিন্তু ইমান যদি চলে যায় এর কোনো অ্যান্সার নাই। ইমান চলে গেলে শেষ, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। তাই আমাদের এই দুনিয়াতে বহু ইমান চোর আছে, যারা নিজে ইমান চোর, অন্যদেরকেও ইমান চুরি করায়। আমার যুবক ভাইরা, তাই আপনাদের কাছে আমাদের নসিহত হলো, শিরিক করবেন না, বেদাত করবেন না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না। কথা হয় না? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। কথা কই না দি? আর কার কাছে মাথাটা নত করবেন? হ্যাঁ, কথা। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়।
পীরের পূজা ঘুরির পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাতা যেন আয়। কোরআন শিখো হাদিস পড়ো তার ওদিকে যেও না, শিরিক করো না বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। ঠিক না? তরিকার তরিকার অভাব নাই। চিশতিয়া, এরপরে সাবরিয়া, এরপরে তো আছে আমাদের অকপন্থী যারা আছে, মাঝখানে আবার মারিফত ঢুকায়া দেয়। মারিফত নাকি আরেকটা তরিকা, ওইটার ভিতরে কে লাগা পরে আর কোস্তা লাগে না। যা করবেন শরীয়ত কইরা এটার ভিতরে ডুব দিলালে সব মাপ। আধা ঘন্টা যদি বাইরে নিয়ে যেত কমপক্ষে, এখানে মিনিমাম আধা ঘন্টা গড়ি দুইটা। এরা মারিফত শব্দের অর্থ হলো গুফন, এটার ভিতরে ঢুকলে সব গুফন হয়ে যাগা, আর কোনো ঝামেলা নেই। আমরা যখন ওয়াজ করি শরীয়তের মৌলবীরা শরীয়তের ওয়াজ করে, এরা তো জানে না শরীয়ত ফাইরি আমরা মারিফত ঢুকে বইছি। চিন্তা করেন, এই সমস্ত কথা বলে কাদের কাছে? সরল সোজা উম্মতের কাছে, যারা কোন রকম নামাজ রোজা করতো এদের ইমানও এরা নষ্ট করে। হয় নামাজ রোজা তো শরীয়তে, মারিফত ঢুকলে নামাজ রোজা নাই। কম তো 6 ঘন্টা বাড়ানি লাগে, আধা ঘন্টা যে বলছি আরো টাইম বাড়ানি লাগে না? আরো টাইম বাড়ানি লাগে তো, হয় না তো আধা ঘন্টা, ওই 1 ঘন্টা ফিরে দিব। তাও বালা জুতা দিয়ে ফিরাইলে তো সম্মান থাকতো না। এরা হলো দাজ্জাল। এরা কি? এরা হলো দাজ্জাল। সাবধান, দাজ্জালের কাছ থেকে হেফাজত থাকতে হবে। দাজ্জাল তারা ঈমান চোর। সাবধান, আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না। কোনো পীরের কাছে, কোনো বাবার কাছে মাথা নত করবেন। আর যদি কিছু চাইতে হয় কার কাছে চাইব? আল্লাহ ছাড়া কারো কাছে আমরা চাইব না, আমরা মালিকের কাছে চাইব। মালিক আমাদের দেনেওয়ালা, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং আমি কেন বাবার কাছে চাইয়া ঈমান নষ্ট করব? আমি কেন মাজারের কাছে চাইয়া ঈমান নষ্ট করব? সাবধান যুবক ভাইরা, জীবনে যা করি আর না করি ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। যদি জাররা পরিমাণ ঈমানটা লইয়াও আপনি কবরে যান, জাররা পরিমাণ ঈমানটা লইয়াও যদি কবরে যান, গুনার কারণে শাস্তি পাবেন, কিন্তু একটা সময় জাররা পরিমাণ ঈমানে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই যুবক ভাইরা শুনেন, আমার আল্লাহ বলে বান্দা শুন, ঈমান নামক দৌলত যদি আমাদের কাছে থাকে আর এটা যদি একেবারে অল্প হয়, জাররা পরিমাণ হয়, কোন রকম জান্নাতে গেছো। ফিডা তো কপালে আছে, মাইর তো কপালে আছে। ইচ্ছা মতে মাইর শেষ হওয়ার পরে জাররা পরিমাণ ঈমান থাকার কারণে একটা সময় আল্লাহ নিয়ে চিরস্থায়ী জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যদি না থাকে রে, এই চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। সিনা ফিহা আহকাবা, যেখানে যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ অবস্থান করতে হবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ জাহান্নামে থাকবেন। সেখানে আইসা কেউ সুপারিশও করবে না, সুপারিশ করে আপনাকে বাঁচানোর সুযোগ নাই। যিনি সুপারিশের অর্ডার পাবে, তিনিও যদি দেখে আপনার আমল নামায় নবীর সুন্নত নাই, নবীর তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, নবী সেদিন আপনাকে সুপারিশ করবে না। হায় আফসোস, মানুষ দৌড়ায়া নবীর কাছে যাবে, নবী মানুষকে পানি পান করাবে নবীর বরকতি হাত দিয়া রে। নবীর বরকতি হাতের পানি যারা পান করবে আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহর নবীর বরকতি হাতের পানি পান করার জন্য দলে 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 মানুষ নবীর কাছে যাবে। কিন্তু আফসোস হলো, একটা দল যখন পানি পান করতে যাবে, এদের মাঝখানে আর নবীর মাঝখানে পর্দা পড়ে যাবে। পর্দা পড়ে গেলে নবীও তাদেরকে দেখবে না, তারাও আমার নবীরে দেখবে না। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব চিৎকার দিয়া বলবেন, মালিক আপনি তো আমারে পানি দিলেন আমার গুনাহগার উম্মতকে পান করানোর জন্য। আমি পানিটা নিয়ে আসছি পান করাবো,
মাঝখানে এখন দেয়াল পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, আমি তাদেরকে দেখি না, তারাও তো আমারে দেখে না, মাবুদ এমনটা কেন হয়ে গেল? আল্লাহ আওয়াজ দিয়া বলবে, বন্ধু আমি যা জানি আপনি নবী তা জানেন না। আল্লাহ বলবে, বন্ধু আপনার দিল বড়া মহব্বতটা লইয়া পানি পান করানোর জন্য দাঁড়ায় আছেন গো, উম্মতরে পানি পান করাবেন, কিন্তু যারে পানি পান করাবেন সে দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখানো ইসলাম পালন করে নাই। আপনি যে তাদের কাছে ইসলাম আমানত রেখে আসছেন, তারা সেই ইসলাম পালন করে নাই, তারা মন গড়া জীবন যাপন করছে। এই মানুষগুলি দুনিয়াতে তাদের ফির ফকিরদের কথা ইসলাম তারা পরিচালনা করছে, তারা কথায় কথায় বেদাত কাজ করছে, শিরিক কাজ করছে। যদিও আপনার উম্মত, কিন্তু আমি আল্লাহ আপনার বরকতি হাতের পানি তাদেরকে পান করতে দিব না। আশিকে রাসূল যুবক ভাইরা দিলের কান লাগায়া শুনেন গো, হাসরের মাঠে একটাই তো সুযোগ যে আমাদেরকে সুপারিশ করবে, আমার নবী আমাদেরকে সুপারিশ করবে। যখন মানুষ দিশেহারা হয়ে যাবে, মানুষ যখন পাগলের মতো ঘুরতে থাকবে, কোথাও কোনো সাহায্য পাবে না, তখন মানুষ একটা পর্যায়ে আমার নবীর কাছে বলবে, নবী গো হাসরের মাঠে আপনি ছাড়া কোনো উপায় নাই। সেদিন আমার নবী সুপারিশ করলে আমরা সুপারিশের মাধ্যমে চিরস্থায়ী জান্নাত পাওয়ার আশা রাখি। কিন্তু যদি নবীর তরিকায় জীবন যাপন না করি, নবীর কথা অনুযায়ী জীবন যাপন না করি, আল্লাহর হুকুম না মানি, মন গড়া জিন্দিগি চালাই, সইনা রাখো নবীর বরকতি হাতের পানি তো পান করতেই পারবা না। আর যা করছো আকাম কোকাম, দিনের খাম রাত্রের খাম যা করছ সবগুলার হিসাব আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে। আর হিসাব দিতে গেলেই তুমি জেনে রাখো ধরা পড়ে যাবে, বাঁচার কোনো সুযোগ নাই। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইবে এবং হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে ধরা, আর ধরার পরেই ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোমাদের জন্য একটা ভাত পাইতে বসে রয়েছে দুইটা খাওয়ার জন্য। আল্লাহ আমাদের সমস্ত আযাব থেকে হেফাজত করুক। কারা কারা এটির উপর আমল করতে রাজি হাত তুলে দেখাই দেন, হাত তুলেন, বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই কথাগুলি বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে তুমি সহি আমল করার তৌফিক দান করো। সকলে বলে আমিন।